2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তোমরা অনেকে এবিটিএ টেস্ট পেপার প্র্যাকটিস করছো। এখান থেকে আমরা ইংরেজির পেজগুলো আলোচনা করব। আগে দেখে নেবো ইংরেজি কোন কোন পেজে আছে। ইংরেজির পেজ নাম্বারগুলো এখানে দেওয়া আছে। আজকে আমরা আলোচনা করব পেজ নাম্বার 259 এর আগের আলোচনা পেজের ভিডিওগুলো আমার চ্যানেলে আছে, চালিয়ে ভিজিট করো, সেই ভিডিওগুলো পেয়ে যাবে। আজকে আমরা 259 পেজের এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার এই তিনটা পোর্শন আলোচনা করব। আমরা 259 পেজে এসে গেছি। এমসিকিউতে যাবো। একের দাগে কালাম ফাদার বিলিভ দ্যাট দ্য ফর পিপল ইন ডিস্ট্রেস হি ওয়াজ। কালামের বাবা বিশ্বাস করতেন যে সমস্ত লোকেরা বিপদে পড়ে ওনার কাছে আসছে তাদের কাছে তিনি কি হিসেবে ভূমিকা পালন করছেন? উত্তর হচ্ছে এ মিয়ার মিডিয়েটার, একজন মিডিয়েটার এই ভূমিকা পালন করছেন, অপশন নাম্বার এ। আর দুইয়ের দাগে দ্য গার্ল গট অফ ফ্রম দ্য ট্রেন অ্যাট, মেয়েটা ট্রেন থেকে নেমেছিল কোন স্টপেজে? উত্তর হচ্ছে সাহারানপুর, অপশন নাম্বার বি। তিনের দাগে মিসেস ওয়াশিংটন জোন্স ড্র্যাগ দ্য বয় টু হার হাউস টু, মিসেস ওয়াশিংটন জোন্স ছেলেটাকে মানে রজারকে তার বাড়ি পর্যন্ত নিয়ে গেছিলেন কিসের জন্য? উত্তর হচ্ছে তাকে ক্লিনিং হিম আপ, তার মুখটা ধোয়াবেন এবং কুক হিম এ মিল, একটা খাবার খাওয়াবেন বলে। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি। এটাকে কেয়ার ফর হিম তোমাদের কারো কারো মনে হতে পারে, সেই অপশনটাও খানিকটা কিন্তু ঠিক। চারের দাগে দ্য জার ওয়ান্টেড অ্যান্সার টু 3 কোয়েশ্চেন্স সো দ্যাট হি কুড বি, রাজা তার তিনখানা প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন কি জন্য? সাকসেসফুল হওয়ার জন্য, অপশন নাম্বার বি। আমরা পোয়েম থেকে এমসিকিউ যাবো। পাঁচের দাগে ইন দ্য পোয়েম কিলিং অফ এ ট্রি ইজ ডেসক্রাইবড অ্যাজ, অন কিলিং এ ট্রি কবিতায় গাছের হত্যাকাণ্ডকে কিভাবে বিবরণ দেওয়া হয়েছে? উত্তর হচ্ছে এ ডেলিবারেট অ্যাক্ট, অপশন নাম্বার বি। আর ছয়ের দাগে দ্য সনেট অফ উইলিয়াম শেক্সপিয়ার ইজ অ্যাড্রেস টু, উইলিয়াম শেক্সপিয়ারের যে সনেট নাম্বারটা আমরা পড়ি 18টা, সেটা কাকে অ্যাড্রেস করা হয়েছে? উত্তর হচ্ছে এ ইয়াং ম্যান, অপশন নাম্বার সি। আর সাথের দাগে দ্য সেটিং অফ দ্য ওয়ার ইন রিম্বার্ডস পোয়েম গোজ ব্যাক টু, ওই আর্থার রিম্বার্ডে যে আমাদের যে কবিতাটা পড়তে হয় অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, সেই কবিতার সেটিংটা কোন ওয়ারকে কেন্দ্র করে, মানে কোন যুদ্ধকে কেন্দ্র করে? উত্তর হচ্ছে 1870-এর যে ইউরোপে গৃহযুদ্ধ হয়েছিল সেটাকে কেন্দ্র করে, অপশন নাম্বার ডি। আর আটের দাগে ইন অক্টেভ অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ কিডস ডেফিক্স, দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতায় যে অক্টেভ অংশটা প্রথম 8 লাইন, সেখানে জন কিডস কি বিবরণ দিয়েছে? উত্তর হচ্ছে সামার, অপশন নাম্বার বি। আমরা নাটক থেকে এমসিকিউ যাবো। নয়ের দাগে দ্য সাবজেক্ট অফ ডিসপিউট বিটুইন দ্য টু ফ্যামিলিজ অ্যাকর্ডিং টু লোমব ওয়াজ, লোমবের কথা অনুযায়ী দুটো পরিবারের মধ্যে বিতর্কের যে বিষয়টা সেটা কোন কারণে? উত্তর হচ্ছে অক্সেন মিডোজ, অপশন নাম্বার বি, অক্সেন মিডোজ। 10 দাগে দ্য ফার্স্ট আর্গুমেন্ট বিটুইন নাটালিয়া লোমব ওয়াজ ওভার, প্রথম ঝগড়া লোমব বা নাটালিয়ার মধ্যে কোন বিষয়কে কেন্দ্র করে হয়েছিল? উত্তর হচ্ছে ল্যান্ড, জমিকে নিয়ে। ওই যে অক্সেন মিডোজ জমিটা, ওই জমিটাকে কেন্দ্র করে প্রথম ঝগড়াটা হয়েছিল। আর 11 দাগে মারুসিনস্কি ইজ, এই মারুসিনস্কিটা কি? কি মানে কিসের নাম? উত্তর হচ্ছে নেবারহুড, প্রতিবেশী, অপশন নাম্বার এ। আর 12 দাগে চিবুকভ সেলিব্রেটস দ্য ইউনিয়ন বিটুইন হিজ সান ইন ল অ্যান্ড হিজ ডটার উইথ শ্যাম্পেন, বিয়েটা হয়ে যাওয়ার পর সেলিব্রেট করেছিলেন চিবুকভ কি দিয়ে? শ্যাম্পেন দিয়ে, অপশন নাম্বার বি। এবার আমরা দুইয়ের দাগে যাবো, এসএকিউর দাগে। একের দাগে হোয়াই ওয়াজ কালাম ফাদার ওয়েল নন ইন দেয়ার লোকালিটি, কালামের বাবা তাদের লোকালিটিতে বেশি পরিচিত ছিলেন কি জন্য? কালাম ফাদার ওয়াজ ওয়েল নন বিকজ হি হ্যাড গ্রেট ইননেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারোসিটি অফ স্পিরিট, কালামের বাবা সুপরিচিত ছিলেন কারণ তার মধ্যে প্রচুর পরিমাণে সহজাত জ্ঞান ছিল এবং সত্যিকারে দয়া করার মানসিকতা ছিল। দুইয়ের দাগে হাউ ডিড মিসেস জোন্স এনশিওর দ্যাট দ্য বয় কুড নট ব্রেক ফ্রি ফ্রম হার গ্রিপ, মিসেস জোন্স কিভাবে সুনিশ্চিত করলেন যে ছেলেটা তার পাকড় থেকে বেরিয়ে যেতে পালাতে পারবে না? না, মিসেস জোন্স পুট এ হাফ নেলসন অন দ্য বয়েজ নেক টু এনশিওর দ্যাট হি কুড নট ব্রেক ফ্রি ফ্রম হার গ্রিপ, মিসেস জোন্স ছেলেটা ঘাড়ে একটা জোরে হাফ নেলসন দিয়েছিলেন যাতে তিনি বুঝতে পারেন যে ছেলেটা কোনোভাবে পালাতে পারবে না। 3-এর দাগে হাউ ডাজ রাস্কিন বন্ড অ্যাটেম্প টু স্ট্রাইক আপ এ কনভারসেশন উইথ দ্য গার্ল, রাস্কিন বন্ড মেয়েটার সঙ্গে কথাবার্তা শুরু করেছিলেন কিভাবে? না, রাস্কিন বন্ড স্টার্টেড কনভারসেশন উইথ দ্য গার্ল বাই আস্কিং ইফ শি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, রাস্কিন বন্ড মেয়েটার সঙ্গে কথাবার্তা শুরু করেছিলেন এটা জিজ্ঞেস করে যে মেয়েটা পুরোপুরি দেহরাদুন পর্যন্ত যাবে কি না। 4-এর দাগে হোয়ার ডিড রজার অ্যান্ড মিসেস জোন্স মিট, রজারের সঙ্গে মিসেস জোন্সের সাক্ষাৎ কোথায় হয়েছিল? মিসেস জোন্স মেট রজার অন দ্য স্ট্রিট অন হার ওয়ে ব্যাক হোম, মিসেস জোন্স বাড়ি ফেরার সময় রাস্তায় রজারের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। 5-এর দাগে হোয়াই ডিড দ্য জার ডিসগাইজ হিজ অ্যাপিয়ারেন্স বিফোর মিটিং দ্য হারমিট, হারমিটের সঙ্গে দেখা করার আগে রাজা তার নিজের ছদ্মবেশ নিয়েছিলেন কেন? দ্য জার ডিসগাইজড হিজ অ্যাপিয়ারেন্স বিকজ দ্য হারমিট মেট অনলি কমন পিপল, রাজা তার ছদ্মবেশ নিয়েছিলেন কারণ হারমিট শুধুমাত্র সাধারণ মানুষের সঙ্গে দেখা করতেন, ফলে রাজাকে সাধারণ মানুষ সাজতে হয়েছিল। 6-এর দাগে হাউ ডাজ কালাম ডেসক্রাইব হিজ নেবারহুড, কালাম তার প্রতিবেশীর কি বিবরণ দিয়েছেন? কালাম সেড দ্যাট দ্য হিন্দুজ অ্যান্ড দ্য মুসলিমস লিভড অ্যামিকেবলি ইন হিজ লোকালিটি অ্যান্ড দেয়ার ওয়াজ পারফেক্ট কমিউনাল হারমোনি, কালাম বলেছেন যে হিন্দু এবং মুসলিমরা মিলেমিশে বন্ধুর মতো বাস করতো তাঁর এলাকাতে এবং সেখানে ছিল একদম পরিষ্কার সাম্প্রদায়িক ঐক্য। 7 দাগে হোয়াট ওয়াজ দ্য সেফ রিমার্ক মেড বাই দ্য ন্যারেটর, লেখক যে নিরাপদ মন্তব্যটা করেছিলেন সেটা কি ছিল? দ্য সেফ রিমার্ক ওয়াজ ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, সেই নিরাপদ মন্তব্যটা ছিল আপনার আছে বেশ আকর্ষণীয় একটা মুখ। 8 দাগে ফর হোয়াট 3 কোয়েশ্চেন ডাজ দ্য জার ওয়ান্ট অ্যান্সার্স, কিসের জন্য রাজা তিনখানা প্রশ্নের উত্তর চাইছিলেন? দ্য জার ওয়ান্টেড দ্য অ্যান্সার্স টু বিকাম সাকসেসফুল ইন এভরি ওয়ার্ক,
রাজা সেই উত্তরগুলো চাইছিলেন প্রতিটা কাজে সফল হবেন বলে। এবারে পোয়েম থেকে এসে গিয়ে 9 দাগে হোয়ার ডাজ দ্য আইরনি লাই ইন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি। অন কিলিং এ ট্রি কবিতা আইরনিটা কোথায়? আইরনি মানে ব্যঙ্গ। দ্য আইরনি লাইজ ইন ডেসক্রাইবিং দ্য কিলিং অফ এ ট্রি অ্যাজ এ সেরিমোনিয়াল জব। তো গাছের হত্যাকাণ্ডকে বিবরণ দিতে গিয়ে গাছের হত্যাকাণ্ডকে বলা হয়েছে একটা সেরিমোনিয়াল জব, মানে আনুষ্ঠানিক কাজ। এর মধ্যে একটা আইরনি নিহিত রয়েছে। 10 দাগে হোয়াই ডাজ দ্য পোয়েট রিকোয়েস্ট দ্য হামিং ইনসেক্ট নট টু ডিস্টার্ব দ্য সোলজার। কবি গুনগুন করা পতঙ্গকে কেন অনুরোধ করছেন সৈন্যটাকে ডিস্টার্ব না করতে? দ্য পোয়েট রিকোয়েস্ট দ্য হামিং ইনসেক্ট নট টু ডিস্টার্ব দ্য সোলজার বিকজ হি ওয়াজ স্লিপিং ইন পারফেক্ট পিস। কবি অনুরোধ করছেন গুনগুন করা পতঙ্গকে ডিস্টার্ব না করতে ওই সৈন্যটাকে, কারণ সে একদম পরিষ্কার শান্তিতে ঘুমিয়ে আছে। 11 দাগে হাউ লং ডাজ দ্য পোয়েটস ফ্রেন্ড লিভ ইন সনেট নাম্বার 18। সনেট নাম্বার 18 কবির বন্ধু কতদিন বাঁচবে? অ্যাজ লং অ্যাজ মেন উইল লিভ অর আইজ উইল সি দে উইল রিড দ্য পোয়েটস ভার্স অ্যান্ড দ্য পোয়েটস ফ্রেন্ড উইল লিভ। যতদিন মানুষ বাঁচবে তাদের চোখ দেখে যাবে, তারা কবির কবিতা পড়বে এবং কবির বন্ধু বাঁচবে। 12 দাগে হোয়াট ডাজ কিডস সেলিব্রেট ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতা জন কিডস কি সেলিব্রেট করছেন? কিডস সেলিব্রেটস দ্য কন্টিনিউইটি অফ নেচার্স মিউজিক। প্রকৃতির গানের যে চলমানতা, প্রবাহমানতা, এটাকে জন কিডস সেলিব্রেট করছেন এই কবিতাতে। 13 দাগে হোয়াট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি। গাছের সবচেয়ে সংবেদনশীল অংশ কোনটা? রুট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি। মূল হচ্ছে গাছের সবচেয়ে সংবেদনশীল অংশ। 14 দাগে হোয়েন ডাজ দ্য রিডার রিকগনাইজ দ্যাট দ্য সোলজার ইজ ডেড। পাঠকবর্গ কখন বুঝতে পারছে যে সৈন্যটা মারা গেছে? হোয়েন দ্য রিডার ফাইন্ডস 2 রেড হোলস ইন দ্য সোলজার সাইড হি রিয়ালাইজেস দ্যাট দ্য সোলজার ইজ ডেড। যখন কোনো পাঠক ওই সৈন্যটার শরীরের একটা পাশে দুটো লাল ফুটো বা দুটো লাল গর্ত দেখতে পাচ্ছে, তখনই সে বুঝতে পারছে যে সৈন্যটা কিন্তু আর বেঁচে নেই, সে মারা গেছে। 15 দাগে হাউ ইজ দ্য গোল্ড কমপ্লেক্সন অফ দ্য সান ডিমড। সূর্যের উজ্জ্বল সোনালী রং ঢাকা পড়ে যায় কিভাবে? দ্য গোল্ড কমপ্লেক্সন অফ দ্য সান ইজ ডিমড বাই ক্লাউড। সূর্যের উজ্জ্বল সোনালী রং ঢাকা পড়ে যায় মেঘের দ্বারা। 16 দাগে হোয়াই ডাজ কিডস মেক দ্য ভয়েসেস অফ দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট ফলো ইচ আদার। জন কিডস কেন গ্রাসহপারের গলার আওয়াজ এবং ঝিঝি পোকার গলার আওয়াজকে একে অপরকে দিয়ে ফলো করিয়েছেন? ফলো করিয়েছেন মানে একটা আওয়াজ শেষ হচ্ছে আর একটা আওয়াজ শুরু হচ্ছে। জন কিডস এভাবেই কেন বিবরণ দিয়েছেন? তো কিডস মেক দ্য ভয়েসেস ফলো ইচ আদার টু এনশিওর দ্য কন্টিনিউইটি অফ আর্টস মিউজিক। জন কিডস এই দুটো আওয়াজকে একে অপরকে দিয়ে ফলো করিয়েছেন কারণ পৃথিবীর গানের বা প্রকৃতির যে সঙ্গীত তার চলমানতা বা প্রবাহমানতাকে বোঝানোর জন্য। এবার আমরা 4 দাগে যাব গ্রামারে। 1 দাগে সি লাফড প্লেজেন্টলি, এটাকে নাউন ফর্ম করতে বলেছে লাফ। লাফড এর নাউন হচ্ছে লাফ, তো আমাদের উত্তর হবে সি পুট আপ এ লাফ প্লেজেন্টলি। 2 দাগে নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট, এটাকে অ্যাফার্মেটিভ করতে বলেছে। এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ফেল টু ডু ইট, ছুরির সামান্য আঘাত এ কাজ করতে ব্যর্থ হবে। 3 দাগে দ্য ওয়াটার ওয়াজ ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। জলটাকে ইনভ্যালিডসদের জন্য বয়ে নিয়ে যাওয়া হতো, কার দ্বারা? লোকেদের দ্বারা। উত্তর হবে পিপল ক্যারিড দ্য ওয়াটার হোম ফর ইনভ্যালিডস, লোকেরা এই জল বয়ে নিয়ে বাড়ি যেত ইনভ্যালিডসদের জন্য। 4 দাগে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটাকে অ্যাসার্টিভ করতে বলেছে। আই শ্যাল নট কম্পেয়ার দি টু এ সামার্স ডে। 5 দাগে দ্য বয় কুড হিয়ার আদার রুমার্স লাফিং অ্যান্ড টকিং ইন দ্য লার্জ হাউস, স্প্লিট করতে বলেছে, মানে দুটো সিম্পল সেন্টেন্স বানাবো। দ্য বয় কুড হিয়ার আদার রুমার্স লাফিং ইন দ্য লার্জ হাউস একটা বাক্য। সেকেন্ড বাক্য দে ওয়ার অলসো টকিং দেয়ার, তারা সেখানে কথাও বলছিল। 6 দাগে নাটালিয়া স্টেফানমরা সেড আর ইউ গোয়িং টু স্টার্ট শুটিং সুন, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। নাটালিয়া স্টেফানমরা আস্কড ইফ হি ওয়াজ গোয়িং টু স্টার্ট শুটিং সুন। 4 বি দাগে আর্টিকেল প্রিপোজিশন। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই চাইল্ডহুড ইজ অফ দ্য 2 men each in traditional attire discussing spiritual matters. When I was old enough to ask questions, I asked my father about the relevance of prayer. 4 সি দাগে কমন এরার, এখানে ভুল শব্দ রয়েছে লুজ, এটা পাল্টে সঠিক বানানটা হবে LOOAC লুজ, এই বানানটা হবে। আর যে বাক্যটা তোমরা পরীক্ষায় লিখবে সেটা হচ্ছে ইফ আই টার্ন ইউ লুজ উইল ইউ রান কোশ্চেন মার্ক। এইভাবে পেজ নাম্বার 259 সেখানে যে ইংরেজিতে ছিল আমরা MCQ, SAQ এবং গ্রামার আলোচনা করলাম। এই 3টা পোর্শন ইংরেজিতে আমাদের 30 নাম্বার পেতে সাহায্য করে। তাই এর পরের পেজগুলোর আলোচনা আমি খুব শীঘ্রই আপলোড করে দেবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সেই ভিডিওগুলো তাড়াতাড়ি পাওয়ার জন্য।